মিরপুরের মাঠ ছাড়ার আগে জাকের আলী অনেককে দেখা গেল ছাউনিযুক্ত অটোরিকশায় করে নিজের সরঞ্জাম নিয়ে স্টেডিয়াম ছাড়তে। মিরপুরে এই দিন ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাহিল জাতীয় দলের খেলোয়াড়রা। দীপু রিশাদরা তো পানি নিয়ে একজন আরেকজনকে ভিজিয়ে খুনসুটিতে মেতে ওঠেন। আর ওদিকে অনেক জিমে নিজেকে ঝালাই করার পরে গরমে হাত থেকে বাঁচতে ছাউনিযুক্ত অটোরিকশায় করে স্টেডিয়াম ছাড়েন। অপরদিকে লিটন কুমার দাস জিম করতে যাবার সময় স্টেডিয়ামে থাকা কুকুরগুলোকে দেখতে পেয়ে তাদের কাছে ছুটে গেলেন আদর করার জন্য। কম বেশি সবাই জানে লিটন কতটা পশুপ্রেমী। নিজের বাসায় চেরি নামে এক পালিত কুকুর আছে। পশুপ্রেমী লিটন নিজের পালিত চেরির মতো করে মিরপুরে থাকা অবলা কুকুরগুলোকেও মাঝে মাঝে আদর করে থাকেন। মিরপুরের ৩৮ ডিগ্রি গরমে কুপোকা টাইগাররা, তাই তো জিমে যাবার পথে দীপু আর রিশাদের মাঝে পানি ছোড়াছুড়ি নিয়ে বেশ মজা করতে দেখা যায়। শুরুটা করেন রিশাদ। জিমে যাবার পথে দীপুর দিকে পানি ছুঁড়ে মারেন। শুরুর দিকে তেমন একটা পাত্তা দেয়নি দীপু, তবে তাতেও থামার নাম নেই রিশাদের। বারবার পানির বোতল থেকে পানি ছুঁড়ে দিচ্ছিল দীপুর দিকে। একটা পর্যায়ে দৌড়ে এসে দীপু পিছে থেকে পানি ছুঁড়ে মারার চেষ্টা করেন রিশাদের দিকে। এভাবেই হাসি তামাশা করে জিমের দিকে এগিয়ে যান তারা। মিরপুরের মাঠে হঠাৎ এত খেলোয়াড় দেখে ভরকে যেতে পারেন অনেকেই, কেননা ভোর সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটারের বিশাল দৌড়ের জন্য সব টাইগাররা সেখানে অবস্থান করছিল। মূলত টাইগারদের এই দৌড়কে বলা হচ্ছে ফিজিক্যাল পারফরমেন্স অ্যাসেসমেন্ট। যে কোনো সিরিজের আগে প্রস্তুতির শুরুটা অবশ্য এভাবেই হয়। সেটা এতদিন হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, তবে এবার কেন তা বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাকে, সে ব্যাখ্যা দিতে গিয়ে বিসিবি ক্রিকেট পরিচালনায় ইনচার্জ শাহরিয়ার নাফিস এক বেসরকারি গণমাধ্যমে বলেছেন, একটা কারণ মিরপুরে এখন লিগের খেলা চলছে, তাছাড়া ঘাসের মাঠ একটু ভারী বলে দৌড়াতে সমস্যা হয়। সে তুলনায় অ্যাথলেটিক্স ট্র্যাক অনেক ফাস্ট ও শক্ত। নাথান কিলি চেয়েছেন এরকম একটা জায়গায় ক্রিকেটারদের স্প্রিন্ট দেখে কার ফিটনেসের কি অবস্থা তা বুঝতে। তাতে খেলোয়াড়রাও নিজেদের ফিটনেসের অবস্থা আরও ভালো মতো বুঝবে, একটু ভিন্ন অভিজ্ঞতাও পাবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড় ও ৪০ মিটার স্প্রিন্ট পর্ব শেষ করে টাইগাররা ফিরে যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। প্রস্তুতি পর্বের বাকিটা সেখানেই সারা হয়।